Hi, welcome. Thank you so much. जी मैं ठीक हूँ, आप कैसे हैं बताइए। ওয়েলকাম এভরিওয়ান। যারা যারা অনলাইন আছো একটু যুক্ত হয়ে যাবে লাইভে। যারা যারা অনলাইন আছো একটু লাইভে যুক্ত হয়ে যাবে। হাই আলমগীর মিস্ত্রি, হাই রবীন্দ্র, আচ্ছা রবীন্দ্র, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অনলাইন আছো একটু যুক্ত হয়ে যাবে। হ্যাঁ আমি ভালো আছি আলমগীর ভাই, তুমি কেমন আছো অবশ্যই একটু জানাবে। আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই একটু জানাবে। ভালো। বলছি তুমি কখন অনলাইনে আসেন? আমি লাইভ করি অ্যাকচুয়ালি রাত্রি 10:30 থেকে, মানে 10:30 11টার মধ্যে অনেক সময় চলে আসি, একটু দেরি হয়ে যায় কখনো, বাট চেষ্টা করি 10:30টার মধ্যে আসার। আর সকালে এক সময় লাইভ করি, বাট ইদানিং একটু টাইমের প্রবলেমের জন্য সকালের লাইভটা করতে পারছি না, তো দুবেলা লাইভ করি আমি। যারা যারা অনলাইন আছো একটু যুক্ত হয়ে যাবে লাইভে। যারা যারা অনলাইন আছো
এখনো তো কেউ আসেনি, একটু বন্ধুরা আসলে আমি কলে নিতে পারতাম, বাট দেখি একটু ওয়েট করি, ওয়াচিংটা একটু বাড়লে আমি তারপরে কলে নেব, এখন নেব না। আচ্ছা রাজা ভাই, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার লাইভে তোমাকে যে দেখতে পাবো ভাবতেই পারিনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছো একটু জানাবে, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাই একটু জানাবে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? কি বলো, তোমার তো লাস্ট পোস্টটা দেখলাম, খারাপ লাগলো আমার। কি লিখেছো লাস্ট পোস্টে, যে নিজেকে নিজেই মেসেজ করছো, এটা তো ঠিক না, তাই না? ভালো না কেন গো, ভালো না কেন? মন ঠন ভালো নেই নাকি? কষ্টে আছি। আচ্ছা আচ্ছা, কেন ভাই? আমার ভাইরা ভালো না থাকলে তো আমার ভালো লাগে না, কষ্টে কেন আছো গো? রোজ এই টাইমে লাইভ করো? হ্যাঁ, আমি 10:30 থেকে 11টার মধ্যে মোটামুটি চলে আসি, কিন্তু ধরো একটু কিছুদিন একটু টাইমের হেরফের হয়ে গেছে, শেয়ার করে চলে এলাম। দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ, মহাদি ভাই থ্যাংক ইউ সো মাচ, আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। কেমন আছো বলো? আমার লাইভে আজকে প্রথম এসেছো, আর রাজা ভাইও কিন্তু প্রথম এসেছে আজকে আমার লাইভে, দুজনকেই অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো মহুয়াদি ভাই, কেমন আছো? আমি আপনার লাইভে আজ প্রথম এলাম। হ্যাঁ আমি দেখতে পেয়েছি, আমি বুঝতে পেরেছি আপনি প্রথম এসেছেন আজকে। আচ্ছা রাজা ভাই একটু শেয়ার করে দিও, লাইভটা একটু শেয়ার করে দিও, যদি অসুবিধা না থাকে একটু শেয়ার করে দিও। কি বসাই বলো তো, তোমাদের নিজেরই লজ্জা লাগে। লাইভে কেউ নেই। ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, আমিও ভালো আছি। আসলে অনেকদিন আবার লাইভটা করছি না, মানে টাইমের জন্য করা হচ্ছে না, মেয়েরও পরীক্ষা ছিল, সব মিলে একটুখানি মানে টাইমটা হেরফের হয়ে যাওয়াতে বন্ধুরা আবার একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে। রেগুলার করলে পরে বন্ধুরা আবার থাকে ধরো। যাই হোক, তো অন হলাম, দেখি কজন বন্ধু আসে। আচ্ছা তুমি তো ছোটই, অনেক থেকে বোনই বলি তোমাকে। আমি আমার আরেকটা প্রোফাইল থেকে বন্ধু হয়ে গেলাম তোমার সাথে। আচ্ছা আমি কিন্তু আমার আরেকটা প্রোফাইল থেকে মহা বোনের সঙ্গে যুক্ত হয়ে গেছি। আচ্ছা রাজা ভাই কি আছো? না রাজা ভাই মনে হয় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই, বলো। না না ধন্যবাদের কোনো ব্যাপার নেই এখানে, ধরো নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে থাকলে অবশ্যই কিন্তু পাশে পাবে। অন্তত আমাকে, অন্যেরটা আমি বলতে পারবো না, আমাকে পাশে পাবে। বলো, আমি যদি সলভ করতে পারি আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, একটু থাকো, আমি দিয়ে দেবো ভাই, একটু থাকো। আসলে বন্ধু নেই, আর আমি যদি ভুল না করি মহা বোনের সঙ্গে তুমি যুক্ত রয়েছো, কেন সীমার পরিবার থেকে তোমাদেরকে পেয়েছি। তো আশা করি তোমরা দুজন দুজনের সঙ্গে যুক্ত আছো, ওই জন্য আর অন্য বন্ধুরা তো এখনো নেই। আমি সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করছি, কিন্তু আবার দিয়েছি একই সপ্তাহে। ওইটা একটুখানি তোমার কি বলতো অসুবিধা হয়ে যাচ্ছে এখন, আপডেশনের জন্য ওইটা হচ্ছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আর একটা খেয়াল রাখতে হবে, ওপরে যে তোমার 3টে অপশান দেয়, সেই অপশানটা তুমি যদি চেঞ্জ করো, মানে তুমি যদি তোমার আর্নিংটা বাড়াতে চাও সেই অপশানটা করে রাখতে পারো। যদি তুমি চাও যে তুমি তোমার পেজে বা প্রোফাইলে ফলোয়ার বাড়াবে, এরকমভাবে 3টে অপশান তোমাকে দেয়া থাকে। তো তুমি যদি অপশানটা চেঞ্জ করো তখন তোমার চ্যালেঞ্জটাও চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি মাথায় রাখো যে তুমি তোমার কোনো অপশানটাকে চেঞ্জ করেছো কি না। যদি তুমি তোমার অপশান চেঞ্জ না করে থাকো তাহলে একই চ্যালেঞ্জ থাকবে, সেটা আর পরিবর্তন হবে না। আর যদি তুমি তোমার দাঁড়াও, এখানে আছে কি ডিনার হলো, আজকে একটু ভাত খেলাম, মাছ ছিল আজকে, ওই জন্য একটুখানি ভাত খেলাম ভাই। তুমি কি দিয়ে ডিনার করলে রাজা ভাই? ওইখান থেকে ছবি পোস্ট করছি, রিল পোস্ট করছি, কিন্তু অ্যাড হচ্ছে না। তুমি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো মহুয়া বোন?
এই দেখো এরকম একটা অপশন নিশ্চয়ই তোমার থাকবে, এরকম একটা অপশন রিচ মোর পিপল। এই যে তিনটে অপশনের যে কোনো একটা তোমাকে করে রাখতে হবে। আমার এখানে করা আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, এটা আমার করা রয়েছে। এবার এইটা করার ক্ষেত্রে তোমাকে এর অনুযায়ী তোমাকে সাপ্তাহিক চ্যালেঞ্জ দেবে, সেইগুলো তোমাকে পূর্ণ করতে হবে। তুমি যদি মনে করো যে হাফ করতে করতে মাঝ রাস্তা মনে হলো না আমি আমার আর্নিংটাকে বাড়াতে চাই, আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং, এইটাকে দিয়ে দিলে এবার তোমার এইটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তোমার সাপ্তাহিক চ্যালেঞ্জও সব পাল্টে যাবে, তোমাকে নতুন করে আবার দেবে। ঠিক আছে, এটা দেখে নাও। এখান থেকে তুমি যদি চেঞ্জ করো আবার কিন্তু নতুন করে চ্যালেঞ্জ পাবে, সুতরাং যেটা আছে সেটাই থাকতে দাও, নতুন নতুন করে কিন্তু চেঞ্জ করো না। এখানে অপশন চেঞ্জ করলে তোমার উইকলি চ্যালেঞ্জও চেঞ্জ হয়ে যাবে। হাই রূপক দেব, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। ডাল, আলু চচ্চড়ি, মাছের তরকারি, ভাত। তুমিও ভাত খেয়েছো আজকে? আমি ভাত খাই না খুব একটা, রুটি খাই রাত্রে, কিন্তু আজকে মাছ ছিল দেখে আজকে খেয়ে নিলাম। পূরণ করেছি কিন্তু আবার দিয়েছে না। তুমি যদি তোমার অপশান চেঞ্জ না করো তোমাকে নতুন করে দেবে না। তুমি মনে করে দেখো কোনো একটা অপশান হয়তো চেঞ্জ করেছো। কেমন আছেন সবাই? আচ্ছা রূপক দেব ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে প্রথম এসছে আজকে, অসংখ্য ধন্যবাদ। তুমি যদি তোমার অপশনগুলো চেঞ্জ না করো মহুয়া বোন, তাহলে কিন্তু তোমাকে নতুন করে উইকলি চ্যালেঞ্জ দেবে না। অ্যাড হচ্ছে না কেন? অ্যাড হচ্ছে না কেন বলতে আমি বুঝতে পারলাম না, কি অ্যাড হচ্ছে না সেটা একটু বলো, ঠিক করে বলো, আমি বুঝতে পারছি না। নতুন আসলাম রূপক দেব, একদম আমি দেখতে পেয়েছি রূপক ভাই, একটু থাকো। অপশান চেঞ্জ করেছিলাম কিন্তু আবার ঠিক করেছি, ওই যে তোমাকে বললাম অপশান চেঞ্জ করেছো বলেই কিন্তু তোমার উইকলি চ্যালেঞ্জও গন্ডগোল হয়ে গেছে। এখন তোমাকে আবার প্রথম থেকে পূর্ণ করতে হবে, এবং আমার মনে হয় মানে তুমি যদি পারো খুবই ভালো। তোমার হাতে শুক্র শনি রবি 3টে দিন সময় রয়েছে, 3টে দিনের মধ্যে যদি করতে পারো খুবই ভালো, আর যদি না পারো তাহলে তো অসুবিধা। মধ্যপথে কখনোই চেঞ্জ করবে না। রবিবার দিন 12টা বাজার পরে যখন তোমার উইকলি চ্যালেঞ্জ চলে আসে তখন তুমি যদি চেঞ্জ করো তখন তুমি কিন্তু লাভবান হবে। আদারওয়াইজ সপ্তাহের মিডিলে যদি তুমি চেঞ্জ করো তাহলে কিন্তু গন্ডগোল। মানে অপশান যেহেতু চেঞ্জ করছো, এবার অপশান অনুযায়ী তোমাকে উইকলি চ্যালেঞ্জগুলো আসে, তুমি যখন অপশানটা চেঞ্জ করবে তোমার উইকলি চ্যালেঞ্জও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর ওইগুলো অ্যাড হয় না, তখন একটু অসুবিধা হয়, গড়বড় হয়ে যায়, অ্যাড হতে চায় না। ছবি পোস্ট করে কিন্তু সেইগুলো অ্যাড হচ্ছে না, হ্যাঁ ওগুলো হয় না, ওটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। ওই জন্য মধ্যপথে কখনো চেঞ্জ করবে না, যেটা চেঞ্জ করার হবে রবিবার দিন রাত্রির বেলা তোমার যখন 12টা বাজার আগে, 12টা বাজার আগে হবে না, 12টা বাজার পরে যখন তোমার নতুন উইকলি চ্যালেঞ্জ দেবে তুমি তখনই ডিসাইড করে নেবে যে আমি 3টের মধ্যে কোনটাকে রাখতে চাই, তখন সেই অপশানটাকে এনাবেল করে দেবে, বা সেই অনুযায়ী সেই সপ্তাহে কাজটা করতে হবে, মানে নেক্সট সানডে আসা অবধি তোমাকে কাজটা করতে হবে। বোঝা গেল? আর যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। ওই যে আমি বললাম, ধরো আজকে কি বার, আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, বৃহস্পতিবার রাত্রি, শুক্র শনি রবি, এবার রবিবার দিন রাত 12টার সময় তোমার উইকলি চ্যালেঞ্জটা নতুন করে আসবে, তাই তো? উইকলি চ্যালেঞ্জ যখন নতুন করে আসবে তখন তোমার 3টে অপশানও উপরে থাকবে। এবার তুমি এখন থেকে ডিসাইড করে নাও যে তুমি কোন অপশানে কাজ করবে। তোমাকে যেটা বলে দিলাম 3টে যে অপশান রয়েছে, যে ম্যাক্সিমাইজ আর্নিং থাকতে পারে, তুমি তোমার রিচ মোর পিপল করতে পারো, ঠিক আছে, আরেকটা কি অপশান ছিল আমি ভুলে গেলাম,
তো 3টে অপশনের মধ্যে তুমি এখন থেকেই ডিসাইড করে রাখো যে নেক্সট সানডে থেকে আমি এই অনুযায়ী কাজ করব। আচ্ছা লাইভ কোচ, আয় আয় আয়, আমি মেনশন দিলাম তো তোকে। ডিনার করেছিস? একদম শেয়ার দিয়ে চলে এসছে মো, থ্যাংক ইউ সো মাচ। তো মহুয়া বোনকে বলছি, নেক্সট সানডেতে যখন তোমার উইকলি চ্যালেঞ্জটা আসবে তখনই কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে আমি এই আমার অপশন অনুযায়ী চ্যালেঞ্জটাকে বদলাতে চাই, তাহলে সেই অপশন অনুযায়ী কাজ করবে। আদারওয়াইজ, আর এটা 1 সপ্তাহ থাকবে, হঠাৎ সপ্তাহের মধ্যেখানে করলে পরে হবে না। অনেক অনেক ভালোবাসা থাকলো, কি হলো? ওই যে মহুয়া বোন জিজ্ঞেস করছে, সীমা বোনের, সীমার ওখান থেকে মহুয়া বোনকে পেলাম, কোন অপশনে কাজ করলে ভালো হয় দিদি ভাই? আচ্ছা, কোন অপশনে কাজ করলে বলতে কি, তুমি কিন্তু প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতেই পারো, কোনো অসুবিধা নেই। মানে ধরো এই যে নেক্সট যে রবিবার আসছে, তুমি ধরো চাইলে যে আমি এই সপ্তাহটা জুড়ে ম্যাক্সিমাইজ আর্নিং এই অপশানটার উপরে কাজ করবে, বা সেই অপশানটাতে ক্লিক করলে তোমার সেই অপশান অনুযায়ী তো চ্যালেঞ্জটা চলে আসবে। তাহলে তোমার নেক্সট সানডে অবধি অপেক্ষা করতে হবে, এই চ্যালেঞ্জের উপরে কাজ করতে হবে। মিডিলে কিন্তু চেঞ্জ করা যাবে না, মিডিলে চেঞ্জ করলে আবার নতুন করে তোমার সমস্ত চ্যালেঞ্জগুলো আবার নতুন করে আসবে, এবং সেই চ্যালেঞ্জগুলো তোমার পূর্ণ হতে চাইবে না, ওটা হয় না। ওটা তোমার সপ্তাহের প্রথমেই ডিসাইড করে নিতে হয়, অর্থাৎ যে সানডেতে আসছে তুমি পাল্টে পাল্টে করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি মনে করো যে এই রবিবারে তুমি চাইলে যে আমি ম্যাক্সিমাইজ আর্নিংয়ের উপরে কাজ করবো, এই সপ্তাহে করলে আবার নেক্সট সানডে অবধি করতে হবে। নেক্সট সানডেতে যখন আবার তোমার চ্যালেঞ্জ চলে আসবে তখন তুমি আবার অপশানটা চেঞ্জ করে করতে পারো, বা তুমি একটার উপরেই করতে পারো, যে 1 মাস আমি এটাই করে দেখি কি হয়, আবার নেক্সট মাসে আবার অন্য আরেকটাই করলাম, সেটাও করতে পারো। আবার তুমি যদি মনে করো একটাও রেখে দিতে পারো, সেটা তোমার ওপরে, যে তুমি কোনটা নিয়ে কাজ করতে চাও। বিউটিফুল লাইভ। আচ্ছা, আমার গৌতম ভাই চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ গৌতম ভাই, কেমন আছো? অনেকদিন তো এখন আর লাইভেও আসি না, লাইভে আসা হচ্ছে না। আমি মৌমিতা, হ্যাঁ একদম দেখে নিয়েছি। দিদি ভাই কেমন আছো? আমি ভালো আছি গৌতম ভাই, তুমি কেমন আছো বলো? আচ্ছা, মহুয়া বোনের সঙ্গে যদি বন্ধু না হয়ে থাকো একটু সবাই যুক্ত হয়ে যাও, আর একটু সবাই রিয়াক্ট দাও, রিপ্লাই কমেন্ট করো সবার সঙ্গে। আমি ভালো আছি গৌতম ভাই, তুমি কেমন আছো একটু কমেন্টে জানাও। আমার শেয়ার দেখা যাচ্ছে না, না আমার এখানে শো হচ্ছে, আমার এখানে তো শেয়ারটা শো হচ্ছে, হয়তো কোনো কারণে তোর ওখানে দেখাচ্ছে না, বাট আমার এখানে শো হচ্ছে। আমি ভালো আছি। আচ্ছা, মমিতা দিদি কেমন আছো? আচ্ছা, গৌতম ভাই জিজ্ঞেস করছে কেমন আছিস বল। আমার অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘুমা। আজকে একটু থাকি, কতক্ষণ পারি দেখি। এত ঘুম কিসের? গৌতম ভাই জিজ্ঞেস করছে। আমি মোটামুটি আছি। আচ্ছা, মৌ বলছে মোটামুটি আছে।
মহুয়া বোনের সঙ্গে যুক্ত না থাকলে একটু যুক্ত হয়ে যাও তোমরা, যারা যারা নতুন আছো। আচ্ছা, বিউটিফুল ওয়ান গৌতম ভাই আবার শুরু হয়ে গেছে। আগে পর তারপর ঘুমাবো। না না, আমি করবো খানে, তুই ঘুমা, আমার সঙ্গে কোনো ব্যাপার নেই, আমি তো জানিস তো এমনি অনেকদিন পরে এসছি, একটুখানি থাকি, কতক্ষণ করতে পারবো, আমার তো বারে বারে ডেটা চলে যাচ্ছে, দেখি বুঝতে পারছি না। ওই বল। দাদা ভাই তোমাকে বন্ধু করলাম, বন্ধু ব্যাগ দিও প্লিজ। আচ্ছা গৌতম ভাই তোমাকে কিন্তু বন্ধু করেছে মহুয়া বোন, অবশ্যই একটু কিন্তু মহুয়া বোনের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও গৌতম ভাই। কেন? কাল রাতে আমি করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করিস, ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা গৌতম ভাই কিন্তু ব্যাগ দিয়ে দেবে, মহুয়া বোনকে বলে দিয়েছে, নিশ্চয়ই ব্যাগ দেবে। আচ্ছা ধন্যবাদ দাদা ভাই, একদম একদম, গৌতম ভাই কিন্তু খুব ভালো মানুষ একজন, অবশ্যই যুক্ত। কি হলো আর বলিস না, যে লাইভ করতে বসলে সবার একজন জ্বালা থাকে না, একটা করে সবার জ্বালা থাকে, তোর একটা জ্বালা আমার একটা জ্বালা, ওই আর কি। আচ্ছা বিউটিফুল ফাইভ, আরও আমার ভালোবাসা নিয়ে দিদি ভাই, একদম একদম ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য, আজকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এবার থেকে মহুয়া বোনকেও পাবো আমার লাইভে। বিউটিফুল নাইন বলছে গৌতম ভাই, থ্যাংক ইউ সো মাচ, নাইস, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। বিউটিফুল 13, বিউটিফুল 16, নাইস 6। আচ্ছা মোয়া বোনও কিন্তু কমেন্ট করে দিচ্ছে অনেক, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ সো মাচ। বিউটিফুল 20 বলছে গৌতম ভাই। লাভ 22, আমি তাকাতে পারছি না। আরে বাবা তোকে বলছি ঘুমা, কোনো অসুবিধা নেই, ঘুমা, আমি লাইভটা করে নিয়ে কয়েকটা ভিডিও করে রাখি কালকের জন্য, কেননা সকালে তো টাইম হবে না, আর সকালে টাইম টু টাইম পোস্ট না করলে অসুবিধা, তো 10-12টা রিল করে রাখবো, মানে সব মিলিয়ে ইনফরমেটিভ মিউজিক সব একবারে করব, তারপরে আমার সাথে সাথে 2-2:30 তো বাজবে। দিদি ভাই আমার নেট শেষ হয়ে যায়, সেই জন্য কারো লাইভে ঠিক মতন যেতে পারি না। আচ্ছা আচ্ছা, না না কোনো অসুবিধা নেই, দেখো সবসময় চেষ্টা করবে, আমরাও তো যে সবার লাইভে, থ্যাংক ইউ সো মাচ মহুয়া বোন, মৌমিতা, গৌতম ভাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক অনেক ভালোবাসা, এত তো কমেন্ট করে দিচ্ছ তোমরা, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা গৌতম ভাই বলছে কিন্তু মমিতা দিদি ভাই শুয়ে পড়ো। একদম, তোকে বারবার বলছি রেস্ট নে, আমার এখানে থাকতে হবে না, আমি আস্তে আস্তে করতে থাকি, যতটা হয় কোনো অসুবিধা নেই। গৌতম ভাই আছে, গুড নাইট মমিতা দিদি। একদম একদম গুড নাইট বলে দিয়েছে কিন্তু গৌতম ভাই। আর হুমা বোনকে বলছি, এমন কোনো ব্যাপার না যে কারোর লাইভে কি তোমাকে ঘন্টার পর ঘন্টা থাকতে হবে, এমন কোনো ব্যাপার না। বাট চেষ্টা করবে যারা কাছের মানুষ সেখানে তাদের লাইভে অন্তত 10 থেকে 15টা মিনিট টাইম দেয়, এবং তারপরে যদি সে যদি খারাপ মনে করে কিছু করার নেই। কেন দেখো বেশি টাইম, ঠিক আছে আমাকে তো সবার লাইভে টাইম দিতে হবে, কেন যে হোস্ট তাকে সেটা কিন্তু বুঝতে হবে। সে যদি এখন রাগ করে বসে থাকে আমার লাইভে এলো না কেন, আমি কি লিখছে, আচ্ছা লেখ, কোনো অসুবিধা নেই। তোকে যেটা বলছি তুই ঘুমা, ফোনটা রাখ, আমাকে কমেন্ট করতে হবে না, তুই ঘুমা। কালকে যখন বলছিস লাইভ করবে আজকে একটু রেস্ট নিয়ে নে। থ্যাংক ইউ সো মাচ মোহন, থ্যাংক ইউ সো মাচ এত এত কমেন্ট করে দেওয়ার জন্য। আচ্ছা একটু ঘুরে আসি, টাটা বাই বাই, ওকে ওকে টাটা, শুভরাত্রি ডিয়ার, শুভরাত্রি, টাটা টাটা, ঘুমিয়ে পড়। ওকে ওকে টাটা, যা শুয়ে পড়। নাইস 33। আচ্ছা আমার ওইটা থেকে যাই, এটা থেকে তো পারবো না করতে। বিজয় কুমার শর্মা, কেমন আছো দিদি ভাই, রাজাদারটাকে চলে এলাম। থ্যাংক ইউ শশী দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রাজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাইস 42। আচ্ছা তোমার এখানে দেখছি মোয়া বোন অনেকে না ট্যাগ করেছে তোমাকে, যেমনি কিরণ দাস, ঈশান দাস, এরা তোমাকে ট্যাগ করেছে। প্রমোদ কুমার কেপি, নাফি রাজা, এই ট্যাগগুলোকে না ইয়ে করে দেবে, রিমুভ করে দেবে, রিমুভ ট্যাগ। কেন তোমাকে ট্যাগ করলে তার প্রোফাইলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু মুশকিল হয়ে যাবে, সেই জন্য ট্যাগগুলোকে কিন্তু আউট করে দেবে, রিমুভ করে দেবে। 3 ডটে গিয়ে ট্যাগগুলোকে রিমুভ করে দেবে, সব ট্যাগ করা তোমার প্রোফাইলে তোমার পেজে অনলি তোমার ভিডিও থাকবে, অন্য কারো লাইভ মানে অন্য কারো, ধরো আমারটা লাইভটা শেয়ার করলে সেটা কিন্তু পরে ডিলিট করে দেবে। আচ্ছা আমার বাড়ি কলকাতায়, মহুয়া বোন আমার বাড়ি কলকাতায়। তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু জানাবে। এত ট্যাগ রাখবে না, ট্যাগগুলোকে রিমুভ করে দেবে। আচ্ছা আচ্ছা নবদ্বীপ, আচ্ছা খুব সুন্দর জায়গা, মহাপ্রভুর জায়গা। আচ্ছা
আচ্ছা গৌতম ভাই, নাইস 84, নাইস 59, থ্যাংক ইউ সো মাচ। দুজনে মিলে অনেক কমেন্ট করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ মৌয়া বোনকে, গৌতম ভাইকে। নাইস 92, নাইস 69, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মৌয়া বোন, থ্যাংক ইউ গৌতম ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শশীদি ভাই যদি থাকো একটু কমেন্ট রাখবে, আমি দিয়ে দেবো তোমাকে। নাইস 100 আছে, গৌতম ভাই কিন্তু 100 কমেন্ট করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, অবিরাম ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ শশীদি ভাই, লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু বন্ধুদের মেনশন করে দিও, মহুয়া বোন, শশীদি ভাই একটু বন্ধুদের একটু মেনশন করে দিও, যারা যারা বন্ধু আছে। নাইস 81 বলছে মহুয়া বোন, অসংখ্য ধন্যবাদ বোন, থ্যাংক ইউ। আচ্ছা গৌতম ভাইয়ের সঙ্গে অলরেডি কিন্তু মহুয়া বোন বন্ধু হয়ে গেছে, আর গৌতম ভাই কিন্তু ব্যাক করে দেবে, কোনো অসুবিধা নেই। নাইস 78, নাইস 87, আচ্ছা বিউটিফুল 1। আচ্ছা গৌতম ভাই আর একটা আইডি নিয়ে চলে এসছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। বিউটিফুল 2, নাইস 89, নাইস 90, বিউটিফুল 3 বলছে গৌতম ভাই, নাইস 90 মৌয়া বোন বলছে, থ্যাংক ইউ সো মাচ। নাইস 91, বিউটিফুল 5, নাইস 92, নাইস 93, বিউটিফুল 7, নাইস 94। সঞ্জয় দাদাকে একটু মেনশন করে দিও, বন্ধুদের একটু মেনশন করে দিও। আচ্ছা গৌতম দাদা ভাই ডান। আচ্ছা শশীদি ভাই কিন্তু বন্ধু করে নিয়েছে, মোয়া নাইস 100 করে দিয়েছে মোয়া বোন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিউটিফুল 18 বলেছে গৌতম ভাই, বিউটিফুল 19, আচ্ছা ভেরি নাইস 21 বলেছে গৌতম ভাই।
very nice 23, very nice 25, very nice 27, beautiful 37, ফেসবুক জিন্দাবাদ বলছে মহাবন, very nice 37, very nice 39, লাভ 44, থ্যাংক ইউ সো মাচ গৌতম ভাই, থ্যাংক ইউ দাদা ভাই। বন্ধু হলাম, বন্ধু ব্যাগ দে, হ্যাঁ গৌতম ভাই অবশ্যই ব্যাগ দিয়ে দেবে, চিন্তা করো না মহাবন, অবশ্যই কিন্তু ব্যাগ দিয়ে দেবে তোমাকে। আচ্ছা শশীদি ভাই যদি থাকো একটু কমেন্টে থাকো, আমি দিয়ে দেবো তোমাকে। সবাই ট্যাপ ট্যাপ করো। আচ্ছা শশীদি ভাই কিন্তু নতুন এসেছে আজকে আমার লাইভে, একটু দিয়ে দিলাম। বন্ধু নেই অবশ্য, কিছুদিন ধরে লাইভটা করা হচ্ছে না, সেজন্য বন্ধুরা এখন সেইভাবে অ্যাক্টিভ নেই। কন্টিনিউয়াস করলে বন্ধুরা আবার আসবে। লাভ 60 বলছে গৌতম ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। বাটারফ্লাই 65, বাটারফ্লাই 66। আচ্ছা রাজু পাপিয়া, ওয়েলকাম ভাই, ওয়েলকাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি রাজু ভাই, তুমি কেমন আছো? গৌতম দাদা ভাই বলিনি, আমরা একান্ত দাদাকে বলি। ও এই একান্ত আর গৌতম দাদা ভাই একই, কিন্তু মানে গৌতমেরই কিন্তু আরেকটা আইডি, গৌতমেরই আরেকটা আইডি একান্ত আপন, ওই জন্য বললাম যে ওর সঙ্গে বন্ধু আছো, এই আইডিতে বন্ধু করে নিও, বন্ধু হয়ে যাবে ও, চিন্তা করো না, ও লাইফ থেকে বেরিয়ে গিয়ে বন্ধু হয়ে যাবে। আচ্ছা বাটারফ্লাই 70 বলেছে গৌতম ভাই। ছেড়ে দাও, আজকে আর এত কমেন্ট করতে হবে না, আজকে তো আর কেউ আসেনি, বেশি এত কমেন্ট করতে হবে না। দিদি ভাই আমি এখন আসছি, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মহাবন, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। একটু যখন লাইভে আসবে একটুখানি আসার চেষ্টা করো, আমি জোর করব না, যেটুকু তুমি সময় পারো। ঠিক আছে দিদি ভাই, এখন আসি, খিদে পেয়েছে। না না যাও শশীদি ভাই, যাও যাও খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা রাজু ভাই বলছে ভালো আছি। আচ্ছা কি বন্ধু দিই বলো তো তোমাকে, আমার তো লাইভে বন্ধুই নেই আজকে, কিছুদিন লাইভটা করতে পারছি না বলে বন্ধুরা আবার একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে, হারিয়ে গেছে বন্ধুরা। রাতে খাওয়া দাওয়া হলো তোমার? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেই লাইভটা নিয়ে বসেছি।
বাটারফ্লাই 77 একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাটারফ্লাই 78, বাটারফ্লাই 79, গুড নাইট দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট মুহাবন, টাটা, গুড নাইট। নাইস 82, নাইস 83, থ্যাংক ইউ সো মাচ গৌতম ভাই। নাইস 84, নাইস 86, নাইস 87, নাইস 90, নাইস 91, নাইস 92। ঠিক আছে, কখন লাইভ করো? আমি রাত্রে দিদিভাই 10:30টায় লাইভ করি এবং সকালে 11টা থেকে 11:30টার সময় লাইভ করি। আমি দুটো টাইম লাইভে থাকি। অবশ্যই চেষ্টা করো, মানে যদি পারো অবশ্যই এসো লাইভে, আসলে ভালো লাগবে। নাইস 95, নাইস 96, নাইস 97, নাইস 99। বন্ধু করে নিলাম, একদম একদম অবশ্যই ব্যাক পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ নিজামুদ্দিন, ও ভাই থ্যাংক ইউ সো মাচ। নিজামুদ্দিন ভাই কেমন আছো? আমি ভালো আছি নিজামুদ্দিন ভাই। নাইস 100 করে দিয়েছে গৌতম ভাই। আর করতে হবে না গৌতম ভাই, অনেক অনেক কমেন্ট করে দিয়েছো, ওটা থেকে এটা থেকে দুটো থেকেই করে দিয়েছো, আর লাগবে না। থ্যাংক ইউ সো মাচ নিজামুদ্দিন ভাই। কেমন আছো একটু জানাবে, কেমন আছো একটু কমেন্ট করো। দিদি কেমন আছেন? আমি ভালো আছি নিজামুদ্দিন ভাই, তুমি কেমন আছো? আসার চেষ্টা করবে, হ্যাঁ একদম একদম, কোনো অসুবিধা নেই, কোনো এখানে জোর জবরদস্তি নেই যে আসতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। বাট যদি দেখো আমার লাইভটা সামনে এসছে, যদি তোমার সময় থাকে অবশ্যই একটু জয়েন হলে আমার ভালো লাগবে। ভালোবাসা 1, ভালোবাসা 2, আবার তুমি এটা থেকে ব্লক খেয়ে যাবে গৌতম ভাই। ভালোবাসার 5, শুভ রজনী, একদম একদম শশীদি ভাই, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ভালোবাসা 7 বলেছে গৌতম ভাই, ভালোবাসা 8, ভালোবাসা 9, সরিয়ে দিয়েছি, ভালোবাসা 10, থ্যাংক ইউ সো মাচ শশীদি ভাই মেনশন দেওয়ার জন্য। ভালোবাসা 11। আচ্ছা, নিজামুদ্দিন ভাই কিন্তু মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালোবাসা 13 বলছে গৌতম ভাই। আচ্ছা, শশীদি ভাইকে বসিয়েছি, একটু বন্ধু হয়ে যাবে যারা যারা আছো। নিজামুদ্দিন ভাই একটু বন্ধু হয়ে যেও, একটু কমেন্ট করো।
ভালোবাসা 18 বলছে গৌতম ভাই, ভালোবাসা 19। নিজামুদ্দিন ভাইকে দিয়ে দিই। আচ্ছা, আমরা কিন্তু নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে একটু বন্ধু হয়ে যাও, যারা যারা আছো। গৌতম ভাই, শশীদি ভাই একটুখানি যুক্ত হয়ে যাও, কারণ নিজামুদ্দিন ভাই কিন্তু খুব একজন অ্যাক্টিভ পারসন, একটু যুক্ত হয়ে যাও। ওই চলে এসছে আমার ডার্লিং ভাই, কেমন আছিস বল? ডিনার হলো, রান্না বান্না হলো? এলাম, হ্যাঁ একদম একদম চলে আয়। মৌ এসছিল কিন্তু ও বলছে শরীরটা ভালো লাগছে না, তাই বললাম তাহলে ঘুমিয়ে পড়, এতক্ষণ থাকার। আচ্ছা আচ্ছা খাচ্ছিস, ঠিক আছে খেয়ে নে খেয়ে নে। এসপি মিনাজুর রহমান, ওয়েলকাম ভাই ওয়েলকাম। কেমন আছেন? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আচ্ছা, নিজামুদ্দিন ভাই তো মেনশন দিয়েই চলেছে, একটু কিন্তু নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে বন্ধু। সীমা দি কেমন আছো? গৌতম ভাই জিজ্ঞেস করছে সীমা কেমন আছিস? দিদি কাকে বলছে আমি শুনি নাই। ওই যে সীমা এসছে, সীমাকে বললাম আমি নিজামুদ্দিন ভাই লাইভে। আচ্ছা আচ্ছা ভাই, ওয়েলকাম ওয়েলকাম। মিনহাজুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অসুবিধা না হলে ভাই একটু যুক্ত হয়ে যাও, আমিও কিন্তু তোমার সঙ্গে লাইভ থেকে বেরিয়ে যুক্ত হয়ে যাব। শুভজিৎ, আচ্ছা আচ্ছা, ও দাদার আইডি থেকে, আচ্ছা আচ্ছা। দিদি আমার ওই আইডি ব্লক হয়েছে, বন্ধ করতে পারি না, তার জন্য আইডি নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা ভাই, কোনো অসুবিধা নেই, অবিরাম ভালোবাসা রইল একদম। আমি কিন্তু লাইভ থেকে বেরিয়ে মিনহাজুর ভাইয়ের সঙ্গে বন্ধু হয়ে যাব, কোনো অসুবিধা নেই। ওরে বাবা, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাঁড়া একটা স্ক্রিনশট নিয়ে রাখি। এটা কি দাদার আইডি নাকি এটা তুই নতুন আইডি করেছিস? কোনটা বুঝলাম না। এটা কি দাদার আইডি থেকে কমেন্ট করছিস? দিদি তোমার বান্ধবী কই? গৌতম ভাই আমি ভালো আছি। আচ্ছা গৌতম ভাই ভালো আছি। জি আপু যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমিও যুক্ত হয়ে যাব লাইভ থেকে বেরিয়ে। এই তুমি কেমন আছো গৌতম ভাই? গৌতম ভাই কেমন আছো একটুখানি বলে দাও, সীমা জিজ্ঞেস করছে। আমার বান্ধবী কই বলতে ভাই, একজনের শরীর ভালো না, ও এসেছিল একটু আগে, ছিল অনেক কমেন্টও করলো, তো আমি ওকে বারণ করলাম যে বেশিক্ষণ আর লাইভে থাকতে হবে না আজকে, তাহলে ও আবার কালকে লাইভ করবে। ও আর কি রাত্রিরে লাইভ করে, কিন্তু সমস্যাটা হচ্ছে নিজের শরীরই ভালো নেই। এবার আরেকজন তো চলে এসছে, দেখতেই পাচ্ছ সীমা, তো আরেকজন এসছিল কমেন্টে ছিল,
আমার পরিবার আসবেন, একদম নিশ্চয়ই নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব মিনাজুর ভাই। ছোট্ট একটু ভালোবাসা পাঠালাম, হ্যাঁ ছোট্ট না, এটা অনেক বড় ভালোবাসা, ঠিক আছে? এটা লাগবে না, তুই এমনি কমেন্ট করলে হবে। না তোকে যেটা জিজ্ঞেস করলাম, এটা কি তোর আইডি না এটা দাদার আইডি থেকে তুই করছিস? এটা দাদার আইডি, বুঝলাম না। আজকে সুলতান ভাই লাইভে যায়নি, কিন্তু সুলতান ভাই তো লাইভে এসছে, সুলতান ভাইয়ের লাইভ দেখলাম। এবার আমি নিজে লাইভ করছি দেখে সুলতান ভাইয়ের লাইভে যেতে পারলাম না। আজকে দাদার আইডি, আমি থাকি না এই আইডিতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাইকে জানাই অবিরাম ভালোবাসা। আচ্ছা মিনহাজুল ভাই কিন্তু সবাইকে ভালোবাসা জানিয়েছে। আচ্ছা অবশ্যই একটু যুক্ত হয়ে যাবে সবাই। আমি একটু বসিয়ে দিলাম। মিনহাজুল ভাই এবং নিজামুদ্দিন ভাই একটু যুক্ত হয়ে যেও, শুভজিৎ দাদার সঙ্গে একটু যুক্ত হয়ে যেও। এখনো চলছে, হ্যাঁ দাদা এসছে তো লাইভে দেখলাম। আমি ব্লকে আছি তো আইডি নিয়ে যাইনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ফোনে চার্জ নেই তাই আইডি থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালোবাসা চলমান, একদম ভাই, অসংখ্য ধন্যবাদ মিনহাজুর ভাই। আমি লাইভ থেকে বেরিয়ে তোমার সঙ্গে যুক্ত হয়ে যাব, কোনো অসুবিধা নেই। তুমি যেতে চাই বহু দূর, তুমি কি নেবে আমার? নিশ্চয়ই নিশ্চয়ই নেব, কেন নেব না, নিশ্চয়ই। পাশে থাকলে আমাকে সবসময় পাশে পাবে, আমার পাশে থাকলে সবসময় পাশে পাবে। বন্ধু করে নিলাম, একদম একদম বন্ধু করে নাও, নতুন বন্ধু, একদম বন্ধু করে নাও। নিশ্চয়ই নিশ্চয়ই। নিজামুদ্দিন ভাই কিন্তু ভীষণ অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ, বারবার করে বলছি একটু যুক্ত হয়ে যাও অবশ্যই। গৌতম ভাইকে অনেক 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 ভালোবাসা, মন থেকে অনেক ভালোবাসা ভাইকে। ভাই কিন্তু অনেক কমেন্ট করে দিয়েছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। আজকাল হামেশাই হচ্ছে গো, শেয়ারে ব্লক হচ্ছে, স্টারে ব্লক হচ্ছে, নানা রকম এই অসুবিধাগুলো ফেস করতে হচ্ছে আমাদের। কেন ফেসবুকের এখন নতুন আপডেশন চলছে, তো যার জন্যে। এবং তোমার আইডি সুরক্ষিত থাকার পরেও কিন্তু তোমাকে দেখাচ্ছে যে তোমার এক্সপায়ার হয়ে গেছে, বা তুমি হয়তো মনিটাইজেশন পাবে না, নানা রকম উল্টোপাল্টা আপডেশন দেখাচ্ছে। এটা একমাত্র ফেসবুকের আপডেশনের কারণেই দেখাচ্ছে। আগামী দিন লাইভে আসবে ইন্ডিয়া টাইম 10টায়, প্রতিদিন আসে ইন্ডিয়া টাইম 10:30টায়। আচ্ছা ভাই, আমি চেষ্টা করব। আসলে সকালের টাইমটা আমি একটু ব্যস্ত থাকি, মানে মোটামুটি 11টা বাজে, আমার ফ্রি হতে হতে 11টা বাজে। ওই তারপরে আমি নিজের লাইভ নিয়ে বসি, তো আমি চেষ্টা করব ভাই, নিশ্চয়ই চেষ্টা করব তোমার লাইভে যুক্ত হওয়ার। মাঝে কিছুদিন হয়েছিলাম, বাট ওই টাইমটা ব্যস্ত থাকি দেখে। বাট তুমি আবার একটু মনে করিয়ে দিলে আমি নিশ্চয়ই চেষ্টা করব ভাই, মনে কিছু নিও না। আমি কিন্তু ইচ্ছা করে যাই না এমনটা নয়, আসলে সময়টা হয়ে ওঠে না, সকালের দিকটা ব্যস্ত থাকি বলে হয় না। সমস্যা নেই, শেয়ার করতে হবে না, দিয়ে দেবো লাস্টে আসছেন আমি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, মিনাজুল ভাই বলছে চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একদম সবাই সবার সঙ্গে একটু বন্ধু হয়ে যাও, পাশে থাকো, এটাই তো, এর থেকে তো বেশি কিছু চাওয়া নেই আমাদের, তাই না? গুড মর্নিং অল ফ্রেন্ডস। আচ্ছা আচ্ছা, আমার গৌতম ভাই আবার চলে এসছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সরানো আছে তো? এখন তো নাকের এখানে তো আচ্ছা, সমস্যা নেই, শেয়ার করতে। আচ্ছা, লাভ আছে গৌতম ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, শুভরাত্রি, শুভেচ্ছা। ভাই কি প্রবাসী? কোন ভাইয়ের কথা বলছো? গৌতম ভাই কে? না 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 না, তুমি একটু চোখটা ঢাকা দিয়ে শো, আমি যাচ্ছি। নিজামুদ্দিন ভাই শুভরাত্রি। একদম একদম, গৌতম ভাই কিন্তু শুভরাত্রি জানিয়েছে নিজামুদ্দিন ভাইকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে নিজামুদ্দিন ভাই, ধন্যবাদ জানিয়েছে। ওই যে দেখলাম গুড মর্নিং দিয়েছে, তার জন্য ভাবছিলাম। ও আচ্ছা আচ্ছা, না না, মানে কমেন্ট হিসাবে দিয়েছে, প্রবাসী না, মানে আমাদের এখানেই থাকে ভাই।
আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি কেন বললে, বুঝতে পেরেছি। একটু বন্ধু করে নেব মিনহাজুর ভাইকে। চমৎকার লাইভ, আমি কি আছে? হ্যাঁ একদম আছো ভাই, একদম আছো। আমি কি বসাই বলো তো, আমার এখানে বন্ধুই নাই। একটু কন্টিনিউয়াস আবার লাইভ করলে বন্ধুরা আসবে, ঠিক আছে? যার জন্য হারিয়ে যাব বহু দূরে, একদম একদম। আমি আমার অন্য একটা আইডি থেকে কিন্তু মিনহাজুল ভাইয়ের সঙ্গে বন্ধু করে নিয়েছি, আর লাইভ থেকে বেরিয়ে এটা থেকে হয়ে যাব। ও আচ্ছা, আমি তো দেশে নাই ভাই, বাংলাদেশে না ওমানে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তো তাহলে প্রবাসী, নিজামুদ্দিন ভাই। আছো, কিন্তু আমি কি বন্ধু দিই বলো তো? নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে তো বন্ধু আছো, এক হতে পারো গৌতম ভাইয়ের সঙ্গে বন্ধু হয়ে যেতে পারো। আর আমাকে যখন বন্ধু করেছো, আমি লাইভ থেকে না বেরিয়ে তো বন্ধু করতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। কেন এখন বন্ধু করতে গেলে আমার লাইফটা কেটে যাবে, তো সেই জন্য আমি। আচ্ছা, আমি কি আসতে পারি? কেমন আছো দিদি ভাই? কেন আসবি না? নিশ্চয়ই নিশ্চয়ই। অনেকটা রাত, এখনো জেগে আছিস? এটাই তো তাই ভাবছি। ডিনার হয়েছে সবার? যারা যারা আছো ডিনার হলো? আচ্ছা আচ্ছা, তুমি অনেক শুকিয়ে গেছো। হাট, আমি শুকিয়ে গেছি, আর বলিস না। ডিনার করেছে? হ্যাঁ হ্যাঁ, ডিনার করেছি, ডিনার করেছি। আমি চলে যাব। না না, একটু থাকো একটু থাকো, বন্ধুরা আসছে। মিতা দিদি ভাই কেমন আছে? আচ্ছা, গৌতম ভাই জিজ্ঞেস করেছে মিতা কেমন আছিস একটু বল। সোনামার জিজু কোথায়? আচ্ছা আচ্ছা, ওরা ঘুমিয়েছে, ওরা ঘুমিয়েছে, ভালো আছে। দিদি তুমি লাইভ আজকে করলে, এক সপ্তাহ পরে করো, সবার মনে থাকতে হবে তো, কখন লাইভ করো? কি দিয়ে ডিনার করেছে? আজকে আর বলিস না, একবারে মাছ করে রেখেছিলাম তো ওই জন্য ভাতই করেছিলাম। কেন, ভাত খুব একটা আমরা খাই না, রাত্রে রুটিটাই খাই, তো মাছটা ছিল দেখে আর ভাতই করতে হলো। আমি নিজামুদ্দিন ভাই রাত্রিরে 10:30 থেকে লাইভ করি, আর সকালে 11টা কি 11:30তে লাইভ করি আমি। তো সমস্যা হচ্ছে এখন একটু ব্যস্ত ছিলাম দেখে আমার একটা সপ্তাহ চলে গেছে, তো আমি আবার অ্যাক্টিভ হয়ে গেলে মোটামুটি বন্ধুরা আবার আসবে। আমি ভালো আছি দিদি ভাই, আপনি কেমন আছেন? ও গৌতম ভাইকে বলছিস? আচ্ছা, এখন কোথায় আছো? ঘরে চলে এসো। হ্যাঁ আমি চলে এসেছি, কালকে রাত্রিরে এসেছি, কালকে রাত্রিরে 11:30টায় এসেছি। কালকে আর আমার শরীর দিচ্ছিল না, আর লাইভ করিনি, তো আজকে ওই জন্য ভাবলাম যে না, শুরু করে দিই। কালকে তো 11:30টায় ফিরলাম রাত্রিবেলায়। হ্যাঁ এখন ঘরেই আছি। আমি ভালো আছি দিদি ভাই। গৌতম বলছে ভালো আছে দিদি ভাই। আচ্ছা, হাজবেন্ড বাজার করে নিয়ে আসলো, রান্না করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবসময় ভালো থেকো দাদা ভাই, আর আমার অনুষ্ঠানে আসো না কেন? রাগ করো না কি আমার উপর? না না, গৌতম ভাই তো বিজি থাকে না, তুই যে টাইমটা লাইভ করিস গৌতম ভাই ওই টাইমে ফুল বিজি থাকে। আর আমারও নিজের খারাপ লাগে, আমি তোর লাইভে সবসময় থাকতে পারি না সময়ের জন্য, কেন ধর মেয়েকে পড়াতে নিয়ে যাই বা মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি, বা দাদা আসে ওই সময়টা চা ঠা করতে যাই আমি, সন্ধ্যা দেয়া থাকে, তো এই জন্য আমিও সবসময় হয়তো পারি না, বাট যখনই আমি ফোনে থাকি, অন থাকি, আমি চেষ্টা করি তখন হয়তো ঢুকে যাই তোর লাইভে। হ্যাঁ গো, সত্যি বলছি, তুমি অনেক শুকিয়ে গেছো, কালো হয়ে গেছো। কালো হয়ে গেছে আর বলিস না, আমি তো তাও চানই করিনি, আমি ভয়েতে চানই করিনি, যে আর ওখানে গেলে জানি স্কিনটা একটুখানি তোর ট্যান হয়ে আসে, বাট আমি চেষ্টা করেছি রোদে আমি বেরোইনি সেইভাবে।
চান করলে তো দেখতে হতো না, কালোই হয়ে যেতাম আমি। হনুমানে গেছে, মার দেবো তোকে, মার দেবো। পুজো দিতে গেছি ওখানে, অনেকদিন যাওয়া হয় না, পুজো দিতে গেলাম। তো মানে ইচ্ছা ছিল অনেকদিন, এবার যেটা ব্যাপার হয় ঠাকুর না টানলে তো যাওয়া হয় না। দেখবি তীরে এসে অনেক সময় তরি ডুবে যায়। তো যাই হোক, আমাদের এটা ফার্স্ট একবার ক্যান্সেল হলো, মেয়ের পরীক্ষার জন্য ক্যান্সেল হলো, একবার ডেটের জন্য সমস্যা হলো। ঠিক বলেছেন দিদি, টেনশনে আছে। না না, টেনশনে নেই। তো আমি নিজের উপর আমার কনফিডেন্স আছে, আমি জানি আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে, আর রেগুলার লাইফ করলে সবাই চলে আসবে সেটাও জানি। তো অনেকটা দিন পরে এলে যা হয়, হট করে তো বন্ধুরা সেইভাবে অ্যাক্টিভ হতে পারে না। আর আমি সত্যি কথা অত সবাইকে মেনশন দিই না, চলে আসি লাইভে, এবার নোটিফিকেশন পেলে বন্ধুরা আসে, কোনো অসুবিধা নেই সেই নিয়ে। নিজামুদ্দিন দাদা, হ্যাঁ গো দাদা ভাই, সেটা আমি বুঝতে পারি। সেম প্রবলেম আমারও গো, আমিও সন্ধ্যার পর যেমন অনুষ্ঠান করি, এরপর যে মেয়ে অফলাইন হয়ে যাই, আর যে রাত্রে খাওয়া দাওয়া শেষ হয় তারপর আমি অনলাইন হই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটাই তো আমারও সেই সমস্যা, আর বলিস না, ওই টাইমটাও বিজি থাকি আমি। আর সামনে পরীক্ষা, আবার এই হাফ ইয়ারলিটা শেষ হলে পরে এরপরে ইউনিট টেস্ট আছে, অ্যানুয়ালি আছে, তো এই পরীক্ষাগুলো তখন খুব অসুবিধা হয়ে যায়। তো পড়ার টাইমটার সময় খুব মানে সেই সময়টা থাকতে পারি না, আমি দিতে পারি না কাউকে। কাল যে তুমি ওর সাথে আমি দেখে তো নিজে অবাক হয়ে গেলাম। কেন, ভালো হয়নি? আমি ওটা ট্রেনে থাকা অবস্থায় করেছি, ট্রেনে যখন ছিলাম তোর রিলটা সামনে এলো, তাই ভাবলাম যে টুক করে একটু করেই নিই, কি আছে। আমার সাথে ফার্স্ট টাইম তুমি কালকে ডুয়েট করেছো? হ্যাঁ, ফার্স্ট টাইম করেছি, ওই জন্য বলি। তাও তো সীমাকে আজকে শিখিয়ে দিলাম, ও তো এনাবেল করে রাখেনি, তোকে বললাম তুই এনাবেল করে রাখ, তাহলে এনাবেল না করলে আমি তো তোর সঙ্গে ভিডিও করতে পারবো না, ডুয়েট ভিডিও। ওই জন্য মাঝে মাঝে মিউজিক দিয়ে করবি, হাফ মানে যদি তুই মেয়ে ভয়েসটা নিস, মানে লেডি ভয়েসটা নিস, তাহলে তুই মেল ভয়েসটাকে রেখে দিবি কারোর জন্য ডুয়েট করার জন্য, আমিই করি অন্য কেউ করুক, তাহলে কি হবে, সেটা একটা রিমিক্স ভিডিও হয়ে যাবে। আবার যদি তুই ধর মেল ভার্সনটা তুই লিপসিং করলি, তাহলে চেষ্টা করবি লেডি ভার্সনটা রেখে দিতে, তাহলে সেইটা কেউ ডুয়েট করতে পারে, মানে আরেকজনকে ডুয়েট করার জন্য অপশানটা তো রাখতে হবে। আচ্ছা, গৌতম ভাই বলছে গুড নাইট অল ফ্রেন্ডস, গুড নাইট দিদিভাই, একদম একদম গৌতম ভাই, গুড নাইট, গুড নাইট, যাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টাটা। ভালোবাসা অবিরাম, নিজামুদ্দিন ভাই বলছে ভালোবাসা অবিরাম। আচ্ছা, নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হয়ে যাস মিতা, নিজামুদ্দিন ভাই কিন্তু ভীষণ একজন অ্যাক্টিভ পারসন, অবশ্যই একটু যুক্ত হয়ে যাস। আমি করেছি ডুইট ভিডিও আরতিতে কৃষ্ণ প্রিয়, ও আচ্ছা আরতি, ও বুঝতে পেরেছি। ও আমার সামনে আসেনি অবশ্য। শুভরাত্রি, গুড নাইট মিতাদি ভাই আছে, গৌতম ভাই কিন্তু গুড নাইট জানিয়েছে তোকে, শুভরাত্রি বলেছে নিজামুদ্দিন ভাই, একদম একদম কোনো অসুবিধা নেই, টাটা সবাইকে, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, একদম একদম টাটা, শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা দাদা ভাই, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, আর কি কেউ আছো না চলে গেছো? তাহলে আমিও বেরিয়ে যাব, যদি না থাকো আমিও বেরিয়ে যাব। অনেক আগে করেছিলাম আরতি দে কৃষ্ণপ্রিয়ার সঙ্গে ডুয়েট ভিডিও। আচ্ছা আচ্ছা, না ডুয়েট ভিডিওটা চেষ্টা করবি, রিমিক্স ভিডিওতে কিন্তু তোর ইয়ে আসে, ভিউজ আসে ভালো। রিমিক্স ভিডিও করলে কিন্তু ভিউজ আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি দেখবো, দেখে নেবো ওখানে। হুম, ওই গানটা করেছিলাম তুঝে না দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সুন্দর গানটা। আচ্ছা, পলাশ দা চলে এসছে একদম শেয়ার দিয়ে, থ্যাংক ইউ পলাশ দা, থ্যাংক ইউ। আপেলের ভালোবাসা। কেমন আছো? আমি ভালো আছি পলাশ দা, তুমি কেমন আছো একটু জানাবে, তুমি কেমন আছো? জামের ভালোবাসা জানিয়েছি মিতু, থ্যাংক ইউ সো মাচ। মনে মনে ভাবছি ভিডিওটা আবার করবো, কিছু না দেবে তা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পলাশদা বলছে ভালো আছি গো। ঠিক আছে, তুই যখন পছন্দ করিস গানটা তাহলে আমি একটা করব, আমার সাথে একটা রিমিক্স ভিডিও করিস, ওইটা দিয়ে আমি একটা তাহলে ভিডিও বানাবো। আচ্ছা, ভালো আছে, একদম একদম। তোমার আঁকাটা দেখছিলাম কালকে, রিলস স্ক্রল করতে করতে তোমার আঁকাটা এলো, গণেশের আঁকাটা খুব সুন্দর হয়েছে, গণেশের মানে পিকচারটা। মার্কেটিং হয়ে গেছে? না না, পুজোর মার্কেটিং এখনো হয়নি, দেরি আছে। 12 মাসের মার্কেটিং তো এখন অনলাইন থেকে হয়ই, সেই জন্য পুজোর মার্কেটিং আর সেভাবে এখন আর হয় না গো। পলাশ দাদা ভাই কেমন আছেন? মিতা জিজ্ঞেস করছে তোমাকে, কেমন আছো একটু বলে দাও দাদা। আমার এটাতে তো কমেন্ট আর দেখাই যাচ্ছে না। বাঙালিদের ট্র্যাডিশন, ভিড় ঠেলে মার্কেটিং করো। না না, ভিড় ঠেলে মার্কেটিং করার লোক নই আমি, আমার ভিড়ভাড়টা একদমই পছন্দ না। এখন মোটামুটি ঠিক আছে, হবে। আচ্ছা আচ্ছা, ভালো আছি মিতু, তুমি কেমন আছো? ভালো আছি মিতা, তুমি কেমন আছো? আচ্ছা, পলাশদা বলছে ভালো আছে, তুই কেমন আছিস একটু জানা। লাল গোলাপের শুভেচ্ছা, একদম একদম। আমি ভালো আছি গো দাদা ভাই, মিতা বলছে কিন্তু ভালো আছে। আর আপনাদের বাড়ির সবাই ভালো তো দাদা ভাই? মিতা জিজ্ঞেস করছে তোমাকে যে বাড়ির সবাই ভালো আছে কিনা, অবশ্যই ওকে একটু বলে দিও।
4 জন ওয়াচিং এ আছে, কেউ কমেন্ট করছে না, সেইটাই তো। না আমি আর বেশিক্ষণ থাকবো না, মানে কমেন্ট যখন আসছে না বেশিক্ষণ আর দরকার নেই। তো অনেকটা সময় হয়ে গেল, 1.5 ঘন্টা হতে যায়। দেখছি যদি পারি কালকে সকালের দিকে আসবো, 11টা 11:30 যদি সম্ভব হয়। অপু দিয়ে ভাই তুমি কি ঘুমিয়ে যাবে নাকি এখন? না আমার এখন অনেকগুলি কাজ আছে, কয়েকটা রিল তৈরি করে রাখবো সকালের জন্য, কিছু কিছু শিডিউল পোস্ট করে রাখবো, তারপরে কিছু কিছু রিপ্লাই কমেন্ট করার আছে, অনেক কাজ আছে, ইউটিউবে কাজ আছে আমার, ইউটিউবে পোস্ট করব। এখন ঘুমালে হবে না, ঘুম পাচ্ছে বাট ঘুমালে হবে না, কাজ আছে একদম। ঠিক বলেছেন দাদা ভাই, ছোটবেলাটা অনেক ভালো ছিল, কারণ হলো টেনশন ছিল না। মিতার মার্কেটিং কমপ্লিট আছে, তো কি মার্কেটিং কমপ্লিট হয়েছে? আচ্ছা পলাশদা তো সবাইকে জিজ্ঞেস করছে, পলাশদার নিজের কমপ্লিট হলো সেটা বলো। আমাদের আমাদের ছোটবেলাটাই ভালো ছিল একদম। জেঠু কাকা পিসি সবাই একটা একটা করে জামা দিত, ওইটাই আমিও সেটাই জিজ্ঞেস করছি যে তোমার মার্কেটিং হয়ে গেছে সেটা বলো, আমাদেরটা তো জিজ্ঞেস করছো। সুযোগ পেলে তোমরা সবাই আমাদের পাড়াতে এসো। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব দাদা, নিশ্চয়ই যাব। আমাদের এখানেও পুজো ভালো হয়, কিন্তু আমাদের এখানেও ভালো ভালো পুজো হয়। দেখা হবে, আড্ডা হবে, একদম একদম। অনেক অনেক ভালোবাসা দিদি ভাই, একদম আগে থেকে কিনলে কি হবে, ইউজ করে ফেলেছে। হ্যাঁ কি অবস্থা, পুজোর জন্য রাখা ইউজ করা হয়ে গেল। দাদা ভাই আপনার ডিনার হয়েছে কি? না দাদা ভাই তো একটু লেট করে ডিনার করে। দাদা ভাই আপনি যদি ডিনার না করে থাকেন চলে আসেন আমার ঘরে, মাছ রান্না করেছি, খেয়ে যাবেন, একদম একদম। আমারও মাছ হয়েছিল আজকে, মাছ করেছিলাম, কালকে আবার নিরামিষ আছে আমাদের। আমি যাব, তুমি কি দেখাবে? সেই এখন তো খাওয়া হয়ে গেছে, এখন দেখাবে তোমাকে। দিদিভাই একটা কথা বলতো, আমরা যতজন চেনা পরিচয় হয়েছে সবাই যদি একসাথে থাকতাম একটা জমিয়ে আড্ডা হতো, তাই না? একদম, আমি তো সেইটাই মাঝে বলছিলাম যে এরকম একটা করলে হয় না, যারা যারা আমরা ধর একে অপরকে মোটামুটি এখন তো একটা জায়গায়। আমি তো মাংসাশী মানুষ। ও আচ্ছা, দাদাও কিন্তু মানে মানে চিকেনের লোক বোধহয়, চিকেন মটনের লোক। সেটাই বলছিলাম, মোয়ের সঙ্গে একদিন কথা হচ্ছিল যে সবাই মিলে চলো একদিন দেখা করি, তাহলে আড্ডা দেয়া যাবে, বলছিলাম ওকে। সিংহ প্রজাতিতে পড়ি, আচ্ছা আচ্ছা। শুধু চিকেন খাওয়ার লোক, চিকেন মটন, মাছ টাছ চলে না দাদার। আচ্ছা, ভাগ্যিস আমার আর একটা ফোন ছিল, আমার এটা কমেন্ট ব্লক হয়ে পড়ে আছে, একটাও কমেন্ট আসছে না আমার।
সব অন্য ফোন থেকে দেখে পড়ছি জানিস। সে তো ভালোই হতো, সবার সঙ্গে যদি দেখা হতো, ধর মানুষগুলোর সঙ্গে ফোনে ফোনে একরকম কথা বলি, বাট সামনাসামনি দেখা হলে সেই ইয়েটা অন্যরকম হতো। প্ল্যান করো, দেখা হবে তাহলে। হ্যাঁ সেইটাই সেইটাই, দেখি কারা কারা সামনাসামনি থাকে, তাহলে সবাই প্ল্যান করে দেখা করা যাবে। মিতা তো কোথায় নবদ্বীপে থাকিস না কোথায় জানি, ভুলে গেছি। তুইও তো ওই নবদ্বীপে বলছি, তুইও তো সেই মৌমিতাদের ওদিকেই থাকিস বোধহয়, নাকি আসামের ওইদিকে? আমি ধর কলকাতা, আমি পলাশদা, আমরা সব কলকাতার লোক। আমি যদি তোমার আর মধুর কিনারে থাকতাম, তোমাকে গালে ধরে গুলো করে আদর করতাম, মুখে জুড়ে একটা চিমটি দিতাম। আচ্ছা তাই নাকি? না না, দেখা তো করবো, সবাই একদিন অবশ্যই দেখা করব। ধর যে কোনো ওই সাথে আমার তো মনে হয় একদিন না একদিন ঠিকই দেখা হবে সবার। সামনেই আছি, হ্যাঁ সেটাই। আমি তো গড়িয়া, ও আচ্ছা আচ্ছা গড়িয়া, আচ্ছা না আমার এখান থেকে বেশি দূর না, তো দাদার সঙ্গে দেখা হতেই পারে, কোনো অসুবিধা নেই। আর মিতু, তুই কোথায়? তোরটা আমার মনে হয় তুই মনে ওই মৌমিতাদের ওদিকে থাকিস নাকি? হ্যাঁ তাহলে সেটাই আমার মনে, মানে মনে আছে যে ওই দিকেই কোথায়, ভুলে গেছি। মিতাকে ভিডিও কল করে দেখানো হবে, আমরা আড্ডা মারছি। হ্যাঁ মিতাকে কেন, সবাইকে। মৌ, মৌ তো আসতে পারবে না আসাম থেকে, সীমাও আসতে পারবে না মুম্বাই থেকে। গৌতম ভাই আসতে পারে, গৌতম ভাই দূর হবে বাট আসতে পারবে। রঞ্জিত ভাইও দূরে থাকে। ঠিক আছে দাদা ভাই, হবে, আমাকে ভিডিও কল করে দেখিয়ে দেবে কি খাচ্ছ, ফটো কি কি নিচ্ছ। একদম একদম। মিতু আসাম শিলচর, হ্যাঁ মানে মৌমিতার কাছাকাছি লোক। তুমি যেমনি আমার কাছাকাছি থাকো, মানে ধরো চাইলে যেতেই পারি, কোনো অসুবিধা নেই। আবার মিতু আর মৌমিতার মধ্যে আবার সেম আর কি। সীমারটাও অসুবিধা মুম্বাই থেকে, গুয়াহাটি থেকে আসতে গেলে আমার ঘরে একদিন পুরো লাগে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তোদের ওদিকটা তো আমার মনে হয় ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার নাকি? দুর্গা পূজার সময় কোনো ম্যাটার করে না, সেটা ঠিক কথা। ঠিক আছে চলো, আর তো কেউ কমেন্ট করছে না, তোমরা আর কত কমেন্ট করবে। চলো টাটা দিই এবার, কেন আমি কয়েকটা ভিডিও করে রাখি সকালের জন্য। সকালে উঠে না ইনস্ট্যান্ট ওইভাবে হয় না সকালে, কিন্তু তোমরা যা কিছুই খাও না কেন আমাদের তো লোক থাকবে তোমার আর উপরে। সারা রাতে গাড়ি পাওয়া যায়, হ্যাঁ সেটা ঠিক কথা, সারা রাত গাড়ি পাওয়া যায়। সে ঠিক আছে, দেখিস, কোনো অসুবিধা নেই। না হয় একটু পেট খারাপ হবে, কি আছে, কোনো অসুবিধা নেই।
অনেক গরম গো, আর বলে লাভ নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মৌ বলছিল তোদের ওখানে নাকি গরম। আমাদের এখানে কিন্তু ওয়েদার মানে আগের চেয়ে একটু ভালো হয়েছে, মানে যেরকম বলে না পুজোর সময় যে একটা শরৎকালের ওয়েদারটা ভালো হয়েছে এখন, সত্যি ভালো লাগে। মানে সকালের দিকে তো ফ্যান লাগেই না, ফ্যানটা বন্ধ করে দিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার মতো একটু হয়েছে। পেট খারাপ হলে পরের দিন কাঁচকলা আর ভাত, একদম একদম সত্যি কথা। পুজোর ওই কটা দিন না, সত্যি কথা এটা ঠিক বলবো, পুজোর সময় মানে মনটা মানতে চায় না, একটু ইচ্ছা করে মানে ঘুরি ফিরি, খাই দাই, পুর পুর পুর। কি মজা, কি বলো, আমার ঘরে তো সারা রাত ধরে এসি চলে। হ্যাঁ, আমিও তো এসিতে থাকি না পলাশদা, আমি সবসময় ন্যাচারাল থাকতে পছন্দ করি। আমি আমার এসি আছে, আর একটা ঘরে এসি আছে, আমার হাজবেন্ড শোয়, আমি একদম এসিতে শুতে পারি না, আমার ন্যাচারাল দরকার। আমি কি ভূত দিদি ভাই, কাঁচা কলা খেলেও পেটে ঠিক হবে না গো দাদা ভাই। কেন দাদা ভাই ভূত হবে কেন? তোমাকে কখন মেনশন দিয়েছে, তুমি এখন এসছো? আমার ঘোরাফেরাতে মন নেই, আমার খাওয়া দাওয়াতে মন। আচ্ছা আচ্ছা, তাই না? তাই তো তুমি পুজোতে না ঘুরেও থাকতে পারবে, অসুবিধা নেই। আর আমি বাবা অত হাঁটতে পারি না, আমার পা ফা ব্যথা হয়ে যায়, একটু হাঁটলাম ঠিক আছে, সেই অত অত হাঁটাহাঁটির মধ্যে আবার আমি নাই। ঘুরতে ভালোবাসি, অবশ্যই ঘুরতে ভালোবাসি, সাজতে ভালোবাসি, বাট অতটাও পারবো না। না না, ভূত হবে কেন সঞ্জয় দাদা ভাই? আমরা কখন থেকে সবাই গল্প করছি, আমি আরো বলছি এখন আর কেউ না এলে চলো গোটাই, এবার লোটা কম্বল গোটাই, কারণ কয়েকটা রিল করে রাখি কালকের জন্য, সকালে উঠে তো পরপর ওরকম দেয়া যায় না। তুমি তো আমার দলেরই লোক তাহলে। হ্যাঁ, আমি অত হাঁটতে পারি না বাবা, পা পা ব্যথা হয়ে যায়, একটু দেখলাম একটু ঘুরলাম ঠিক আছে, বেশি অত বাড়াবাড়ি আমি ভাল লাগে না। হেঁটে সেই পা ফুলিয়ে পরের দিন আর হাঁটতে পারবো না, ও করে লাভ নেই। আমাদের সঞ্জয় দাদা তো দারুণ ভিডিও করছে। হ্যাঁ, এখন সঞ্জয় দাদা কিন্তু ভালো ভালো ভিডিও করছে। সঞ্জয় তো একটা টেক্সটও করছে না, ব্যস্ত মনে খাওয়া দাওয়া করছে নাকি। আমাদের সঞ্জয় দাদা ভিডিও করছে, হ্যাঁ ভালো করছে, ভিডিওগুলো ভালো হচ্ছে, আমিও দেখছিলাম। আরজুদ্দিন দাদার লাইভে আটকে গেছিলাম গো। ও আচ্ছা, হ্যাঁ আরজুদ্দিন দাদাও তো লাইভ করছে ঠিকই, আমি নিজেই লাইভ করছি, আমি আর যেতে পারিনি আজকে। এনজয় কেমন হলো? আচ্ছা তপন দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লাইভে আসার জন্য। চলে আসলাম একদম একদম, ভালোই হয়েছে, ভালোই ঘুরলাম দাদা ভাই। যাওয়া তো এখন আর হয় না, অনেকদিন পরে গেছি তো ভালোই ঘুরলাম। ওয়েলকাম দাদা ভাই, একদম একদম, তপন দা ওয়েলকাম। তুমি কেমন আছো সেটা জানাও। সঞ্জয় দাদা ভাই কেমন আছো? ঘুম ঘুম পাচ্ছে? হ্যাঁ আর বলো না, ঘুম পাচ্ছে। সঞ্জয়ের খুব হিরো হিরো লুক না? একদম একদম, আমাদের হিরো দাদা সঞ্জয় দাদা। দিদি ভাই জানো মধু তপন দাদাকে নাম দিয়েছে তখন দাদা ভাই, মানুষটা আমি তো আস্তে আস্তে পেট ব্যথা। না না, আসলে কি বলতো, ওই যে আমরা যেহেতু লিপে বলি তো এটাতেই মানে আমারই কত সময় ভুল হয়ে যায়। আজকে আমারই তো হয়েছে, আশিস ভাইকে আশিক ভাই বলে দিয়েছি, মানে
আশিস ভাই বলেছি, কিন্তু টাইপ হয়েছে আশিক ভাই। সব তোমাদের কাছে তো শিখছি গো দিদি ভাই, তাই না? ভালো হচ্ছে কিন্তু দাদা, ভিডিওগুলো সত্যিই ভালো হচ্ছে। একটু হ্যাশট্যাগুলো ঠিকঠাক মতো করে দাও, তোমার আরো ভিউজ আসবে। দাদা ভাইয়ের আজ নামকরণ দিল মধু। আচ্ছা, ঘুম পেলে চোখ দিয়ে জল চলে আসে, আর ছোটবেলায় মায়েরা বলতো না পড়তে বসলে। ঘুম পেলে চোখে জল দিয়ে আসছি, আগে ছোটবেলায় মায়েরা বলতো। হ্যাঁ, সেটাই সেটাই, কি করা যাবে, সবাই তো ছোট থাকে, একদিন বড় হয়ে যায়। কাকে আর বসাবো, সবাই তো সবার সঙ্গে আমরা যুক্তই আছি। চলো, আর আস্তে আস্তে এবার বেরোই, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা দিদি ভাই, এখন আসি, একদম একদম। চলো, টাটা। আমিও বেরোই, কেন কয়েকটা ভিডিও করে রাখতে হবে, সকালে তো সময় পাই না, অসুবিধা হয়ে যায় তখন। কেন ভিডিও করা থাকলে ঝট করে একটা পোস্ট করা যায়, ভিডিও বানিয়ে পোস্ট করতে অনেকটা টাইম লাগে। না না না, শুয়ে পড়, অনেকটা রাত হয়েছে, চেষ্টা করবো শিখিয়ে দেবে, ঠিক হয়ে যাবে, একদম একদম। শুভরাত্রি দিদিভাই। ওকে ওকে মিতা, টাটা। শুভরাত্রি পলাশ দাদা ভাই, একদম। সবাইকে শুভরাত্রি। মিতু, পলাশ দাদা ভাই, সঞ্জয় দাদা ভাই, তপন দাদা ভাই, সবাইকে টাটা। চলো, গুড নাইট, তুমি এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, একটু কাজ আছে, গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ছি। শুভরাত্রি তপন দাদা ভাই, একদম একদম। শেয়ার দেখাচ্ছে না, না আমার এখানে শেয়ার দেখাচ্ছে, তোমার ওখানে তো দেখাচ্ছে না, আমার এখানে শেয়ার দেখাচ্ছে। এখন আসি, টাটা বাই বাই, কাল আবার দেখো। ওকে ওকে, টাটা টাটা। চলো, সবাইকে টাটা। কারণ একটু কাজ আছে আমার, এরপরে বেশি রাত হয়ে যাবে, একটু করে নিয়ে তারপরে শোবো। ওকে, বাই বাই। জয় শ্রী রাধারানীর জয়, একদম একদম। হরে কৃষ্ণ। ওকে দিদি ভাই, আমি এখন খাবো। আচ্ছা, খেয়ে নাও দাদা, খেয়ে নাও। চলো, টাটা। পলাশদা, টাটা। ওই তুই আবার এখন এসছিস, ঘুমাবো বলে? তুই ঘুমাসনি এখনো? ঘুমাসনি? আমি ঘুমাবো কি, কটা রিল করবো, 3-4টে করে তারপর শোবো। তুই ঘুমাসনি কেন এখনো? গুড নাইট দিদি ভাই, গুড নাইট। আমি বেরোচ্ছি, আর এখন না, গুড নাইট। ভূতের রানী আসছে দিদি ভাই, আর বলো না, কি অবস্থা। কখন আমাকে ফার্স্টে এসছে, এসে বলছে আমার ঘুম পাচ্ছে, কয়েকটা কমেন্ট করেছে, তারপরে বলছে আমার ঘুম পাচ্ছে রে। তাহলে ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়, কোনো অসুবিধা নেই, কারণ তোর নিজের শরীরটা ভালো না, আগে ঘুমা। ভূতের রানী, সত্যি কথা, নিজের শরীর ভালো নেই, ও জেগে আছে এতক্ষণ ধরে। আমি জাস্ট বেরোবো, তুই এখনই ঢুকলি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আবার জেগে আবার ফোন অন করলি কেন? আমি জাস্ট বেরোচ্ছিলাম, এর মধ্যে তুই ঢুকলি। ঠিক আছে, চল, টাটা। আমি কয়েকটা রিল করে নিই, এরপরে দেরি হয়ে যাবে। 4টে রিল বানিয়ে নিই, সকালে তবে ছাড়তে হবে। চল বেরোই, টাটা।
চট করে চোখ খুললাম, দেখি তুই। আচ্ছা আচ্ছা, এখন আমি বোধহয় একাই লাইভ করছি, আর কেউ করছে না, সেজন্য হতে পারে। ওকে ওকে, টাটা। 4টে রিল করে শুয়ে পড়ি, কালকে তাহলে সকালে পোস্ট করতে সুবিধা হবে। গুড নাইট, গুড নাইট, টাটা টাটা টাটা। চলো বেরোই।